হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। বিএনপির জয় ফেব্রুয়ারিতেই হয়, পিনাকি ভট্টাচার্য। ইরানে পরমাণু কর্মসূচিতে টার্গেট করে হামলা। সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা। ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, আহত 20। নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, লুটপাট, গুলি ও ককটেল বিস্ফোরণ। হজ শেষে দেশে ফিরেছেন 12,877 হাজি। দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকেলে প্রধান বক্তা। বিএনপি গণ অধিকার পরিষদ দ্বন্দ্ব, সংঘর্ষে আহত অর্ধশতাধিক। সংবাদগুলোর বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর জট খুলেছে নির্বাচনের। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছেন সরকার এবং বিএনপি। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ সংস্কার ও বিচারের কার্যক্রম ফেব্রুয়ারির আগেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উভয় পক্ষ। এদিকে এই বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য। ওই পোস্টে তিনি লিখেছেন, আজকের মিটিং ভালোভাবে করে জাতির আকাশের অহেতুক শঙ্কা দূর করার জন্য এক সময়ের সহযোদ্ধাদের জেস্চার অব গুডউইল হিসেবে দুটি স্লোগান লিখে দিলাম। প্রথমটি হলো গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারির ভোরে, দ্বিতীয়টি হলো বিএনপির জয় ফেব্রুয়ারিতেই হয়। এদিকে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মূল কেন্দ্রে আঘাত এনেছে ইসরায়েল, টার্গেট ছিল বিজ্ঞানীরা। খবরটিতে বলা হয়, শুক্রবার ভোররাতে ইরানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানিয়েছে, রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। নেতানিয়াহু জানান, তেহরান থেকে প্রায় 225 কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র হামলা চালানো হয়। এই কেন্দ্রেই 2021 সালে সাইবার হামলা হয়েছিল, যার জন্য ইসরায়েলকেই দায়ী করেছিলেন তেহরান। ইরানের পারমাণবিক বোমা তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের লক্ষ্য করেই এই হামলা হয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে হামলা অব্যাহত থাকবে। এদিকে কালবেলার একটি নিউজ বলছে, সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা, সর্বাত্মক যুদ্ধের সংখ্যা। ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরের বক্তব্যে যা স্পষ্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে। এক টেলিভিশন ভাষণে ইয়াল জামির বলেন, সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কেউ আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চরম মূল্য দিতে হবে। জমির বলেন, হে ইসরায়েলের জনগণ, আমি নিরঙ্কুশ সাফল্যের প্রতিশ্রুতি দিতে পারি না। ইরানি সরকার পাল্টা প্রতিক্রিয়া আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে। আমাদের থেকে প্রত্যাশিত হামলা আরও ভয়াবহ হবে। আমরা আগে যা ব্যবহার করে হামলা করেছি, এবার তার থেকে আলাদা কিছু করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত 20। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত 20 জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বুধন্তি ইউনিয়ন রাতে 9টা থেকে 1টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ জানায়, এলাকার বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মারামারি শুরু হয়। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে চ্যানেল আই একটি নিউজ বলছে, নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি ও ককটেল বিস্ফোরিত হয়েছে। বাড়ির মালিক জানান, চাঁদা দাবি করাতে চাঁদা না দেওয়ায় তার বাড়িতে এই ধরনের হামলা হয় এবং হামলাকারীদের সম্পর্কে তিনি বলেন,
তারা অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিল, বর্তমানে বিএনপিতে যুক্ত হয়েছে এবং তারা নব্য বিএনপি বলেও তিনি দাবি করেন। হজ শেষে দেশে ফিরেছেন 12,877 হাজি। বৃহস্পতিবার রাতে 2:59 পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন 12,877 জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 1,255 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 11,622 জন রয়েছে। কালের কণ্ঠের একটি সংবাদ বলছে, দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকেলেই প্রধান বক্তা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। পরে বিকেলেই দলীয় অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য দেন তিনি। রাজশাহী পটিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার পুটিয়া উপজেলা বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। এই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ নজরুল ইসলাম মণ্ডল। বহিষ্কার হয়েও দলের কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে আনোয়ারুল ইসলাম জুম্মান গণমাধ্যমকে বলেন, কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে আমি সেখানেই আছি, আমি জনগণের সঙ্গে আছি। সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়ারুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না, তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল। বিএনপি গণ অধিকার পরিষদ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পাতাবুনিয়া বাজারে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় দলের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 11টা পর্যন্ত দুই দলের এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া রাত 1:30টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেলেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে। চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মী সভা চলছিল। সে সময় হঠাৎ নুরুল হক নূরের সমর্থকরা আমাদের অফিসে হামলা চালায়। তারা চেয়ার টেবিল ও নেত্রীর ছবি ভাঙচুর করে। এতে আমাদের অন্তত 20 থেকে 25 জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে চরবিশ্বাস ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাকসুদ খান। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। গণ অধিকার পরিষদ ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ জুয়েল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা ছিল। শুরুতেই পাশে বিএনপির অফিস থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা সময় চেয়ে কথা বললেও তাদের একজন উচ্চস্বরে অশালীন মন্তব্য করে। এক পর্যায়ে তাদের নেতাকর্মীরা নূরের ছোট ভাই আমিনুল ইসলামকে মারধর করে। তিনি বলেন, এ ঘটনায় গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন সদস্য আহত হন। তারা হলেন বিপি নূরের ছোট ভাই আমিনুল, ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের 2 নং ওয়ার্ডের সভাপতি কনক, সাধারণ সম্পাদক জিহাদ, 5 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামীম। গণ অধিকার পরিষদ অভিযোগ করছে, বিএনপি কর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে। বিএনপি কর্মীরা তাদের অফিসে চেয়ার নিজেরাই ভেঙে সংঘর্ষের পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।